রান্নাবান্না করতে মাঝে মাঝে খুব ভালো লাগে, আবার মাঝে মাঝে একদম ভালো লাগে না, কিন্তু কি আর করা, খেতে হলে তো অবশ্যই রান্না করতে হবে। এই জন্যে কিন্তু গ্রামের বাড়ি থাকলে খুবই ভালো হয়। আজকে যদি আমার রান্না করতে না ইচ্ছা করে তখন আমার শাশুড়ি রান্না করবে, কিংবা দুজন মিলে রান্না করব, কিন্তু বাসা বাড়িতে একা একাই সব কিছু করতে হয়। এখানে ভালো না লাগলেও আমাকে করতে হবে, ভালো লাগলেও করতে হবে, কিছু করার নেই। যেহেতু বাচ্চা আছে বাসায়, আর ওর জন্য তো অবশ্যই রান্না করতে হবে। আজকে ইলিশ মাছ দিয়ে পুটুলির বাবা পালং শাক তারপর কুমড়ার তরকারি খেতে চাইছে, কিন্তু আমার ইলিশ মাছ দিলে পরে এই তরকারিটা বেশি ভালো লাগে না, কেমন যেন ইলিশ মাছের গন্ধ লাগে। আবার পুটুলির বাবা খুব পছন্দ করে। আমি এমনি শুধু কুমড়া দিয়ে যদি ইলিশ মাছ রান্না করা যায় ওটা বেশি ভালো খাই। আর শাক পাতা এমনিতে আমি একটু কম পছন্দ করি, সত্যি কথা বলতে। শাক পাতার ভিতর পালং শাকটা একটু পছন্দ করি। আর এই শাক পাতা থেকে যদি ইলিশ মাছ, যদি সরিষা বাটা, তারপর ইলিশ মাছ ভুনা, ইলিশ মাছ ভাপা করা হয়, আমার কাছে কিন্তু সেটাই বেশি ভালো লাগে। আবার পুটুলির বাবার ইচ্ছা হয়েছে, কি আর করা, তো তার জন্যই আজকে, তার জন্যই মাত্র 3 টুকরো মাছ দিয়ে আমি এটা করতেছি। আর আমার জন্য আমি ভাজা খাবো কিংবা সরিষা বাটা করব। আর আমার শাক সবজি দিয়ে মাছ আমি অতটা বেশি পছন্দ করি না, তবে লাউ শাক দিয়ে মাছটা আমার খুব মজা লাগে। আর পুটুলির বাবা কিন্তু শাক পাতা দিয়ে মাছ খেতে খুব পছন্দ করে, যেহেতু সে কাজের চাপে বেশি বাড়ি যেতে পারে না, এই জন্যে আমি তার সব কিছু রান্না করে দেওয়ার চেষ্টা করি তার পছন্দ মতো, বেচারা যাতে কষ্ট না পায়। কিন্তু তারপরে তো আর আমার রান্না সে যেভাবে পছন্দ করে সেভাবে হয়তো বা মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। আমি শাক পাতা দিয়ে মাছটা অত বেশি ভালো রান্না করতে পারি না, তবে আমি রেসিপি জিজ্ঞাসা করেছি আমার শাশুড়ির থেকে, তারপরে কিন্তু আমি রান্না করতেছি। আর সত্যি কথা বলতে রান্নাটা করার পর দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগতেছিল, আর খেতে কেমন লাগতেছে এটা একটু পরে বলবো। এই তরকারিটা রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে, শুধু কুমড়াটা গলতে যতটুকু সময়, আর পালং শাক তো এমনিতেই গলে যায়। যেহেতু শীত চলে যাচ্ছে, আর শীতের দিনেই কিন্তু পালং শাকটা বেশি ভালো লাগে। আমি যেভাবে যেভাবে রান্না করতেছি তোমরা যদি সেভাবে রান্না করো, রান্নাটা কিন্তু আমার বিশ্বাস খুব ভালো লাগবে তোমাদের কাছে। আর পালং শাকটা কিন্তু আমি একটু জল দিয়ে সিদ্ধ করিনি, পালং শাক থেকে যে জল বের হয়েছিল ওইটুকুই কিন্তু সিদ্ধ করে কুমড়া দিয়ে গলে গেছে। তো গলে যাওয়ার পরে এখন আমি আবার একটু একদমই অল্প পরিমাণে জল দিয়ে এরপর ইলিশ মাছগুলো দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমার এই রান্নাটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আর একটু পরেই কিন্তু নামিয়ে নেব। দেখো রান্না করতে করতে রোদ চলে এসেছে, এখন কালারটা অত বেশি ভালো বোঝা যাচ্ছে না, তবে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিল। আমি আগে যদি জানতাম তরকারিটা এত টেস্ট হবে আমি কখনোই 3টা মাছ দিতাম না, আমার জন্য দিতাম। এখন মিস হয়ে গেল, পুটুলির বাবার থেকে এখন চাইতে হবে। তাহলে আজকের মতো এটুকুই।